আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ৫টা ডিম দিয়ে কেক বানানো ঝটপট। এই যে সাদা কুসুমটা আলাদা করিয়া ব্লেন্ডার করে নিতেছি, ফেটে নিতেছি। কারণ কুসুমটা আলাদা করে রাখছি, আর সাদাটা শুধু ফেটবো, কুসুমটা ফেটবো না। আর আমি যেটা দিয়ে আজকে মেপে বা কেক বানাবো সেটা এটার মাপে। কারণ ৫টা ডিমের জন্য লাগবে আমার ২.৫ কাপ আটা, ২.৫ কাপ তেল, ২.৫ কাপ চিনি। আমার ভিডিওটা কেটে গেছে। এই যে চিনি সাদা অংশটা ফোমটা হয়ে গেলে দিয়ে দিব আমি ২.৫ কাপ চিনি। এক কাপ করে দেবো আস্তে আস্তে। ১ কাপ ফেটে তারপর পরে আবার ১ কাপ দিবে এবং আস্তে আস্তে দিবেন, স্টেপ বাই স্টেপ, একসাথে দিবেন না। তারপরে এটা চিনিটা গলে গেলে তারপর দিয়ে দিবেন ২.৫ কাপ। আমি আজকে ২ কাপ দিয়ে বানাবো, আমি সবসময় ২.৫ কাপ দিয়ে বানাই। আজকে দিব আমি 2 কাপ চিনি, তেল। কারণ তেলটা আজকে একটু আমি কমাই দিব, দেখবো যেন কেমন হয়। কারণ তেলটা কম খাওয়াই ভালো। এই যে আজকে আমি ২.৫ কাপ ময়দার সাথে ৫টা ডিমের সাথে আমি আজকে 2টা শুধু তেল ব্যবহার করলাম। আর চিনির ভিডিওটা আমার কেটে গেছিলো, দুঃখিত। দিয়ে চিনি আর তেল দিয়ে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। ওটা হয়ে গেলে, ফোম হয়ে গেলে আমি আটাটা দিয়ে মিক্স করে নিব। এই যে আটা দিছি, এটার সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি, আর একটু হালকা চা চামচের আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিছি। একসাথে মিক্স করে নিতেছি, কারণ ওটা আমি ছেড়ে রাখছিলাম। দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম এই লাল লাল কুসুমটা, ডিমের কুসুম। এই যে এখানে আমার বাড়িটা রেডি করে দিচ্ছি, একটু তেল মেখে নিছি। যখন দেখবেন কেউ মেহমান আসতেছে, 1 ঘন্টা হাতে সময় থাকলে এভাবে একটা কেক বানিয়ে খাইতে। কত ডিম নষ্ট করছি, আটা নষ্ট করছি, হয় নাই, কিন্তু এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়। বানাইতে বানাইতে হয়। মাইসেরা দেখে আগে আফসোস করতাম, এখন নিজে এই যে বানায় খাইতে পারি। দেখেন এই যে বাটিটা দিয়ে দিব ওভেনের ভিতরে, 180-তে দিব। আমার পণ্যটা অনেক ছোটো, 180-তে দিয়েছি। আমি 30 মিনিট পর আসছি, দেখলাম হালকা ফুলে আসছে। এই যে আবার 10 মিনিট 40 মিনিট পর এসে দেখি হয়ে গেছে। এখন একটু চেক করে নিব। আজকে আমার ভিডিওটা কেটে গেছে, দুঃখিত। আমি আরেকদিন পুরো ফুল ভিডিও ভালো করে দিয়ে দিব। এভাবে ফলো করলে অবশ্যই আমার মতো কেক হবে। দেখেন কত সফট হয়েছে, কারণ আজকে আমি তেলটা একটু কমাই দিয়ে দেখলাম কেমন হয়। দেখলাম না যে না হয়েছে, কারণ তেলটা কম খাই বলে। আজকের মতো সবাই ভালো থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে জানাইবেন। যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি খারাপ হয় কমেন্টে জানাবেন যে না, আমার কথা আপনাদের ভালো লাগে নাই বা কাজ হয় নাই। আজকের মতো শেষ।